শুভ সকাল বন্ধুরা। আজকে যেটা জন্য আজকে এসেছি সেটা হচ্ছে এনসিইআরটি ব্যাচ আমরা পড়বো আজকে। এনসিইআরটির ব্যাচের জন্য এটা হয়েছে যে আজকে এনসিইআরটি পড়বো কি ক্লাস 9-এর জিওগ্রাফি, যেখানে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা রয়েছে কি ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন। ঠিক আছে, হ্যাঁ। আর ঠিক আছে, শুরু করা যাক। ঠিক আছে, বেশি কথা বলবো না, আগে শুরু করি আমরা চ্যাপ্টারটা। আগে প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে এনসিইআরটি ক্লাস 9-এর, যেটা হচ্ছে ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন। মানে এই চ্যাপ্টার দিকে বুঝতে পারছি যেটা এর মধ্যে কি থাকতে পারে, যে সাইজ, ইন্ডিয়ার সাইজ কি রয়েছে এবং লোকেশন কি রয়েছে। প্রথমে কি করতে বলতে এনসিইআরটি এভাবেই পড়তে হবে, যে কোনো সকল যে সরকারি চাকরির জন্য হোক বা ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য হোক, এইভাবেই পড়তে হবে এনসিইআরটিটা। কী করতে হবে না, প্রথমে দেখতে হবে যে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে কী কী আছে, কী কী। যেমন আমাদের এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা ক্লাস 9-এর এনসিইআরটি বুক। ঠিক আছে, এনসিইআরটি বুক ক্লাস 9-এর। ঠিক আছে, অনলাইনে ডাউনলোড করতে পেরে যাবে এগুলো। ঠিক আছে, প্রথম যেটা যে ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন, এখানে দেওয়া আছে যে এইটা প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি লোকেশন, যে ইন্ডিয়ার লোকেশন কোথায় আছে দেখলেই বুঝতে পারছি। লোকেশন প্রথমে কি বলছে লোকেশন, সেকেন্ডে দেখো এখানে বলছে কি সাইজ, মানে বুঝতে পারছি কি সাইজ, ইন্ডিয়ার সাইজ কি আছে এটার হিসেবেই কথা বলা হবে। ঠিক আছে, এরপরে কি আছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, মানে ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ডের তুলনা করা হবে বা ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ডকে দেখানো হবে যে ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া কি পজিশনে আছে বা কোথায় আছে এই জিনিসটাই। এরপরে যেটা আছে সেটা দেখো ইন্ডিয়ার ম্যাপও আছে এখানে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়াস নেইবার, দেখে বুঝতে পারছি যে ইন্ডিয়ার মধ্যে নেইবার যে কান্ট্রিগুলো আছে তার সম্বন্ধে কথা বলা হবে। ব্যাস এইটাই রয়েছে। এরপরে রয়েছে এক্সারসাইজ, এরপরে রয়েছে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে সেটা ফিজিক্যাল ফিচার অফ ইন্ডিয়া। বাকি ফার্স্ট চ্যাপ্টার রয়েছে এইগুলোই। দেখে তো মনে হতে পারছে খুবই সোজা ওটা, আর চ্যাপ্টারটা সত্যি খুব সোজা চ্যাপ্টার। জাস্ট আমি 1 মিনিট আসি, 1 মিনিটে আমি তোমাদের এই চ্যাপ্টারটা পড়ানো শুরু করবো এবং দেখবো সেটা খুবই খুবই সোজা চ্যাপ্টার রয়েছে এর মধ্যে। একদম 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 পুরোটাই থাকবে যেটা, হ্যাঁ বাংলাতেই পড়াবো। বাংলা ইংলিশ রয়েছে, বাংলা ইংলিশে যেহেতু এনসিইআরটি তো বাংলায় মানে বাংলাতে হয় না, এনসিইআরটি ইংলিশে রাখে, কিন্তু ইংলিশেই কোনো প্রবলেম নেই, বুঝিয়ে দেবো সব, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ফার্স্টে দেখো এখানে এই যে ফার্স্টে যে কথাগুলো লেখা আছে ইন্ডিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য অ্যাকসেন্ট সিভিলাইজেশন, শুরু করে নাকি, হ্যাঁ, অ্যাকসেন্ট সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। সমস্ত পুরনো যে সিভিলাইজেশনের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া একটা একটা আমাদের একজন রয়েছে। ইট হ্যাজ অ্যাচিভ দ্য মাল্টিফ্যাক্ট সোশিও ইকোনমিক প্রোগ্রেস ডিউরিং দ্য লাস্ট 5 ডেকেড, 5 বছরের মধ্যে অনেকটাই উন্নতি করেছে। ইট হ্যাজ মুভ ফরওয়ার্ড ডিসপ্লেইং রিমার্কেবল প্রোগ্রেস ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, টেকনোলজি অ্যান্ড ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট। এগ্রিকালচার সেক্টরে, ইন্ডাস্ট্রি সেক্টরে, টেকনোলজি এবং ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্টে ইন্ডিয়া অনেকটাই এগিয়েছে। ইন্ডিয়া হ্যাজ অলসো কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি টু দ্য মেকিং অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি, যেটা বুঝতে চাই ওয়ার্ল্ড হিস্ট্রি তৈরি। লোকেশন ফার্স্ট চ্যাপ্টারের যে প্রথম যে প্যারা রয়েছে লোকেশন, সেটার মধ্যে আসা যাক। ইন্ডিয়া ইজ দ্য ভাস্ট কান্ট্রি লাইং এন্টায়ারলি ইন দ্য কি আছে নর্থেন হেমিস্ফিয়ার, যেটা এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড যে আছে এখানে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, এটা হচ্ছে কি প্যাসিফিক ওশিয়ান। আমি 1 মিনিট তোমার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে এইটা আছে কি ইন্ডিয়ান ওশিয়ান, এটা হচ্ছে প্যাসিফিক ওশিয়ান, এটা হচ্ছে আন্টার্কটিক ওশিয়ান, এটা হচ্ছে প্যাসিফিক ওশিয়ান। ঠিক আছে, তা আমাদের ইন্ডিয়া কোথায় আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, কিন্তু আমরা আছি এই যে এইটা হচ্ছে এশিয়া এইখানে। ঠিক আছে, এটা হচ্ছে এশিয়ান জোন। ঠিক আছে, এটা হচ্ছে নর্থ আমেরিকান জোন, এটা সাউথ আমেরিকান জোন, পুরো ম্যাপ ধরে পড়বো আমরা। ঠিক আছে, তো ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি লাইং এন্টায়ারলি ইন দ্য নর্থেন হেমিস্ফিয়ার। ঠিক আছে, বিটুইন দ্য কোথায় আছে, এটা ল্যাটিটিউড অফ দ্য হচ্ছে কি 4.n। ঠিক আছে, ল্যাটিটিউড এই যে আছে এটা বিটুইন দ্য ল্যান্ড এক্সট্রিম কি আছে ল্যাটিটিউড যেটা হচ্ছে 4.4n নর্থ অ্যান্ড 36.6 নর্থ, অ্যান্ড লঙ্গিটিউড কি আছে 68.7 অ্যান্ড 97.25। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার লোকেশন। প্রথমে যেটা চ্যাপ্টার যে বলেছে না সাইজ অ্যান্ড লোকেশন, এটাই পড়বো জানতাম আর এটাই আমরা পড়েছি।
তারপরে কিছু কি টপিক অফ ক্যান্সার, দ্য টপিক অফ ক্যান্সার, ঠিক আছে, যেটা ডিভাইড করেছে দ্য কান্ট্রি ইন্টু দ্য অলমোস্ট টু ইকুয়াল পার্ট, দুটো ইকুয়াল পার্টে আমাদের টপিক অফ ক্যান্সারকে ডিভাইড করেছে। কি করেছে না, টু দ্য সাউথ ইস্ট অ্যান্ড দ্য সাউথ ওয়েস্ট, ঠিক আছে, একটা হচ্ছে দক্ষিণ পূর্ব, একটা দক্ষিণ পশ্চিম অফ দ্য মেনল্যান্ড লাইং অন দ্য আন্দামান নিকোবর আইসল্যান্ড অ্যান্ড দ্য লাক্ষাদ্বীপ আইসল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল and Arabian Sea respectively. Find out the extent of this group of Iceland from your atlas. যেটা আমাদের বলেছে যে টপিক অফ ক্যান্সার, যে টপিক অফ ক্যান্সার রয়েছে, এই জিনিস টপিক অফ ক্যান্সার এটা কি করেছে আমাদের ডিভাইড করেছে কাকে, কান্ট্রিকে অলমোস্ট টু ইকুয়াল পার্ট, ঠিক আছে। তো কে এটা ডিভাইড করেছে, এটা হচ্ছে তার টপিক অফ ক্যান্সার, অ্যান্সার হবে, ঠিক আছে। টপিক অফ ক্যান্সারকে যে ডিভাইড করেছে টু ইকুয়াল পার্টসে, আমাদের একটা হচ্ছে সাউথ ওয়েস্ট, একটা হচ্ছে সাউথ ওয়েস্ট ইন দ্য মেনল্যান্ড, ঠিক আছে, মেনল্যান্ড। আর লাই অন দ্য কোথায়, এটা কোন জায়গায় রয়েছে, আন্দামান নিকোবর আইসল্যান্ড অ্যান্ড দ্য লাক্ষাদ্বীপ আইসল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল আছে। তো এটা আমাদের ছোটো ছোটো পয়েন্ট রয়েছে, ছোটো ছোটো যে এমসিকিউ টাইপ হয় সেগুলো রয়েছে এখানে। বাকি আসছে এবারে সাইজ কি আছে, তার ল্যান্ড মাস অফ ইন্ডিয়া হ্যাজ অ্যান্ড দ্য এরিয়া অফ 3.28 million square kilometer. India's total area account for about 2.4% of the total geographical area of the world, ঠিক আছে। নিউজিল্যান্ডে কি বললো না, আছে এটা ইন্ডিয়াস টোটাল এরিয়া অ্যাকাউন্ট অফ দ্য 2.4% অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড, জিওগ্রাফিক্যাল এরিয়ার ওয়ার্ল্ডের মধ্যে মাত্র 2.4% সেটা হচ্ছে ইন্ডিয়ার টোটাল এরিয়া, ঠিক আছে। জাস্ট সিম্পল এটা। ফ্রম দ্য ফিগার 1.2, যেটা ফিগার আমরা নিচে দেখবো, নিচে এই ফিগারে এই যে এই ফিগারটা আছে, এই ফিগারটার কথা বলা হচ্ছে 1.2, it is that clear that India is the seventh largest country. India is the seventh largest country of the world. India has a land boundary of about 15,200 kilometers and total length of the coastline of the mainland including Andaman Nicobar and Lakshadweep is equal to is 7,516.6 kilometers. ঠিক আছে, ইন্ডিয়া হ্যাজ এ ল্যান্ড বাউন্ডারি অফ অ্যাবাউট 15,200 কিলোমিটার অ্যান্ড টোটাল লেন্থ অর কোস্ট লাইন, মেন লাইন যেটা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে এটা, আর লাক্ষাদ্বীপ, তারপর 7,516 কিলোমিটার। ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই দ্য ইয়ং ফোল্ড মাউন্টেন্স ইন দ্য নর্থ ইস্ট, ঠিক আছে। তো ইয়ং ফোল্ড যেটা আমাদের জানো, তোমরা সবাই জানো, যেটা ইয়ং ফোল্ড আমাদের যে আছে, ইয়ং ফোল্ড, তারপর আমরা আন্ডারলাইন করলাম ইয়ং ফোল্ড মাউন্টেন্স ইন দ্য আছে নর্থ ইস্ট অ্যান্ড নর্থে উত্তর পশ্চিমেও রয়েছে, উত্তরেও রয়েছে, অ্যান্ড কোথায় রয়েছে, উত্তর পূর্ব দিকেও রয়েছে ইয়ং মাউন্টেন্স, ঠিক আছে। সাউথ অফ অ্যাবাউট, ঠিক আছে, সাউথ অফ অ্যাবাউট 22 নর্থ ল্যাটিটিউড it begins to taper and extend towards the Indian Ocean, dividing it into two seas, the Arabian Sea and the Arabian Sea in the west, পুরোটাই জোসে পুরো খারাপ হয়ে গেছিল, ঠিক আছে। the Arabian Sea in the on the west and হচ্ছে কেন বুঝতে পারছি না, ঠিক আছে, but and the Bay of Bengal and the east. এক মিনিট, চলো।
রেড কালার করে নিই যেটা, অ্যান্ড হচ্ছে বে অফ বেঙ্গল, ঠিক আছে, এটা হচ্ছে বে অফ বেঙ্গল ইন দ্য ইস্ট, ঠিক আছে। লুক এট দ্য 1.3 যেটা ফিগারে রয়েছে আমাদের 1.3 ফিগারের কি রয়েছে, আচ্ছা যেটা ইন্ডিয়ার ম্যাপ যেটা বলছিলাম যে ইন্ডিয়ার ম্যাপ রয়েছে এখানেই থাকবে, সেটা হচ্ছে অ্যান্ড নট দ্যাট দ্য ল্যাটিটিউড, ল্যাটিটিউডিনাল অ্যান্ড দ্য লঙ্গিটিউডিনাল এক্সটেন্ট অফ দ্য মেন লাইন ইজ অ্যাবাউট 30 ডিগ্রি এতে রয়েছে। Despite this fact, the east-west extent appears to be smaller than the north-south extent. From Gujarat to Arunachal Pradesh, Gujarat থেকে অরুণাচল প্রদেশে there is a time lag of 2 hours, ঠিক আছে। গুজরাট থেকে অরুণাচল প্রদেশে যে টাইম রয়েছে কি 2 ঘন্টা টাইম ল্যাগ রয়েছে। Hence, time along the standard meridian of India যেটা হচ্ছে কি 80 to 30 east passing through the Mirzapur in Uttar Pradesh is taken as the standard time of the whole country. কোথায় নিচে তাহলে এটা স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে কি মির্জাপুরে, মির্জাপুর উত্তর প্রদেশ, মির্জাপুর উত্তর প্রদেশ। দেখতে হবে না কোথায় কি প্রবলেম হচ্ছে একটা, ঠিক আছে। বাকি চলো দেখিয়ে দিচ্ছি। is taken the standard time of the whole country. The latitudinal extent influence in the duration of the day and night at one moves from south and north, ঠিক আছে। যেটা আমি বলছি যে সাউথ, এটা হচ্ছে ডে অ্যান্ড নাইট সময় চেঞ্জ তো হয় সাউথ এন্ড থেকে নর্থের দিকে। এবার যে নেক্সট চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। The Indian landmass has a central location. India's landmark, the central location between the east and west, the central central location between the east and west Asia. India is the southern extension of the Asian continent. The trans-Indian Ocean routes which connect the countries of Europe in the west and the countries of the East Asia provide a strategic central location to India. Note that the Deccan Peninsula protrudes into the Indian Ocean, thus helping India to establish close contact with West Asia, Africa and Europe from the western coast and with Southern and East Asia from the eastern coast. No other country has a long coastline on the Indian Ocean as India has an ended. It is Indian eminent position in the Indian Ocean which justifies the naming of an ocean after it. জাস্ট এখানে সিম্পলি যা বলেছে যে কীভাবে কী করে কানেক্ট করেছে না করেছে এই জিনিসটা বলেছে, বাট এটা খুব একটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তোমরা এটা বুঝতে পারো, এটা বোঝার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে ম্যাপ লাগবে, সে ম্যাপ দেখলে তো ভালো বুঝতে পারবে, ম্যাপটা আমি বুঝতে দেবো তোমাদেরকে। সায়েন্স দ্য ওপেনিং অফ দ্য, এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান রয়েছে, ঠিক আছে। এইখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে, এখানে জিনিসটা হচ্ছে এটা কি আছে বলছে যে বেসড অন ওয়ার্ল্ড পপুলেশন ডাটা শিট 2005 পপুলেশন রেফারেন্স ব্যুরো ওয়াশিংটন ডিসি, মানে ওয়াশিংটন, মানে এটা হচ্ছে পপুলেশন কোথায় কেমন রয়েছে বেসড অন দ্য ডাটা শিট 2005 এর দিক থেকে বলেছে কোথায় রয়েছে, যেখানে ইন্ডিয়া ফার্স্ট, রাশিয়া, কানাডা, ইউএসএ, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, দেন ইন্ডিয়া আসছে, ঠিক আছে, নিয়ে আসছে। তো ঠিক আছে, এরপরে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ম্যাপ, যেখানে পুরোপুরি দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে লাক্ষাদ্বীপ, এখানে রয়েছে শ্রীলঙ্কা, এখানে রয়েছে বে অফ বেঙ্গল, এটা রয়েছে আরাবিয়ান সি, এই দুটো রয়েছে আরাবিয়ান সি, মানে ওয়েস্টে আমাদের কি আছে এটা আমাদের লিখে দিই, এটা যে
ওয়েস্টে রয়েছে কি আরাবিয়ান সি, আর এইদিকে হচ্ছে বে অফ বেঙ্গল রয়েছে, এটা ইস্টার্ন দিক, ঠিক আছে। পশ্চিমবঙ্গ আমাদের এইদিকে রয়েছে, বাংলাদেশ এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এইদিকে রয়েছে পাকিস্তান, এইদিকে রয়েছে চায়না, তিব্বত এরিয়া, এইদিকে এটা নেপাল, এটা কি পুরোটাই নেপাল, এটা হচ্ছে ভুটান, ঠিক আছে। আর এটা হচ্ছে বাংলাদেশ। আর আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে এই জায়গাটাই পশ্চিমবঙ্গ রয়েছে। এইদিকে মায়ানমার জানি, এটা আমরা জানি। আর এইদিকে রয়েছে চায়না, ঠিক আছে। এইদিকে হচ্ছে পাকিস্তান, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ, আর মালদ্বীপ আমাদের এইদিকে হচ্ছে, আর এটা হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক আছে। তো আমাদের দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আন্দামান নিকোবর আইসল্যান্ড, এইদিকে রয়েছে আন্দামান নিকোবর আইসল্যান্ডটা এখানে রয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের আরবিয়ান সি, এটা হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ, এখানে হচ্ছে বে অফ বেঙ্গল, এখানে রয়েছে। তো আমাদের ইন্ডিয়ার পজিশন এটা আছে। তোমাদের এই ম্যাপটা দেখলে বুঝতে পারবে যে এখানে যে জিনিসগুলো হয়েছিল না বলো না, যে আমরা কীভাবে কী কানেক্ট করছে আফ্রিকা ইউরোপকে এখানে। তো এটা যদিও ইন্ডিয়ান ম্যাপ আছে, এটা যদি এশিয়ার ম্যাপ হতো তখন আমরা বুঝতে যে আমাদের যে ওয়েস্টার্ন দিক থেকে এটা এখান থেকে কী করে কানেক্ট করছে আমেরিকার সাথে, এইগুলো বোঝা যেত, ঠিক আছে। এই যেমন এটা ইন্ডিয়া অন ইন্টারন্যাশনাল হাইওয়ে অন ট্রেড কমার্স, যেখানে ইন্টারন্যাশনাল যে হাইওয়েগুলো রয়েছে যেখানে ট্রেড করতে পারে ইন্ডিয়া, সেটা দেওয়া আছে যে রাস্তাগুলো চলতে। বাট এইটা ইম্পর্টেন্ট আছে, বাট এখন ইম্পর্টেন্ট না, এখন বোঝার দরকার নেই খুব একটা, বাট এরা ইম্পর্টেন্ট রয়েছে অনেকগুলো চ্যাপ্টার পড়তে গেলে, তখন সময় তখন বুঝতে হবে। আমরা আসি এবার নেক্সট দিকে, যে ইন্ডিয়াস কন্ট্যাক্ট উইথ দ্য ওয়ার্ল্ড হ্যাভ কন্টিনিউ থ্রু দ্য এজেস, but hard relationship through the land routes are much older than the hard maritime contacts. একদম পুরো ডিটেলসেই পড়ানো হচ্ছে। যেন আমরা কমেন্টগুলো দেখে নিচ্ছি, কি কমেন্ট আসছে এখান থেকে। হ্যাঁ, ডিটেলসে পড়ানো হবে, এভাবেই পড়ানো হবে, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হবে এখানে। প্রত্যেকদিন যদি দেখতে পারো ভিডিওটা, যে চ্যাপ্টার ওয়াইজ কী করে পড়ানো হচ্ছে, এনসিআরটি যে এটা হচ্ছে বেস তৈরি করবে। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এনসিআরটি ফার্স্টে বলবো পড়ার জন্য, না হলে অনেকটাই প্রবলেমে পড়তে হয়, ঠিক আছে। এনসিআরটি পড়তে থাকলে কী করে বেস তৈরি হয়ে থাকে, যেটা অনেকটা হেল্প করে এক্সাম ক্লিয়ার করতে, ঠিক আছে। চলো ইন্ডিয়াস পড়ি আবার, ঠিক আছে। India's contact with the world have continued through the ages, but her relationship through the land routes and much older than her maritime contacts. The various passes across the mountains in the world in the north have provided passage to the ancient traveler, ঠিক আছে। তারা কি the various passes across the mountains in the north, যে নর্থে যে অনেকগুলো মাউন্টেন ছিল যে প্রোভাইড করেছিল প্যাসেজ টু দ্য এক্সেন্ট ট্রাভেলার জন্য, while the ocean restrict such interaction for a long time, ঠিক আছে। কিন্তু হচ্ছে ওশিয়ানকে রেস্ট্রিক্ট করেছিল ফর এ লং টাইম করেছিল। দিস রুটস হ্যাভ কন্ট্রিবিউট ইন দ্য এক্সচেঞ্জ অফ আইডিয়াস অ্যান্ড কমোডিটিস সায়েন্স এক্সচেঞ্জ টাইম, যেটা আমরা জানি না যে পর্তুগিজরা প্রথম এসেছিল, পর্তুগিজরা এখানে বিজনেস করতে এসেছিলো, তারপরে আমেরিকার যারা ব্রিটিশরা অ্যাকচুয়ালি তারাও চাইছে। তো এটা হচ্ছে এক্সচেঞ্জ অফ আইডিয়াস অ্যান্ড কমোডিটিস সায়েন্স এক্সচেঞ্জ টাইম থেকে এই সমুদ্র পথ থেকে আমাদের ইন্ডিয়াকে আবিষ্কার করা হয়েছিল, ঠিক আছে। এবং সেখান থেকেও সবাই এসেছিলো আমাদের দেশে বিজনেস করতে, ঠিক আছে। তো এটাই আর কি, যে বলছে যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস অ্যান্ড কমোডিটিস সায়েন্স এক্সচেঞ্জ টাইম, আইডিয়াস অফ উপনিষদ অ্যান্ড দ্য রামায়ণা, দ্য স্টোরিজ অফ পাঞ্চাচত্র অ্যান্ড দ্য ইন্ডিয়ান numerals and decimal system thus could reach many parts of the world, ঠিক আছে। The species, muslin and the other merchandise were taken from India to different countries. On the other hand, the influence of Greek sculpture and the architectural styles of Rome and minarets from West Asia can be seen in the different parts of our country. তো আমাদের দেশের মধ্যে যে এই জিনিসটা রয়েছে, যে ইনফ্লুয়েন্স অফ দ্য গ্রিকদের যে স্কালচার ওগুলো রয়েছে, আর্কিটেক্ট কিছু স্টাইলে যেগুলো রয়েছে এগুলো রয়েছে, মিনারেটস অফ দ্য ওয়েস্ট এশিয়ার যে কিছু পার্ট যেগুলো আমাদের ডিফারেন্ট অংশে ডিফারেন্ট জায়গায় আমাদের দেশের মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এখানেই রয়েছে যে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। নেক্সট যেটা প্যাসেজ আছে ইন্ডিয়াস নেইবার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট।
নেইবারটা খুবই ইম্পর্টেন্ট থাকে। কী কী ক্ষেত্রে ইম্পর্টেন্ট থাকে সেটা সবাই জানো, আইআরতে থাকে, ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে প্রচণ্ড ইম্পর্টেন্ট থাকে। তো এইখানে ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়ব নেইবার। তো এখানে আমরা ডিটেলসে আছে মোটামুটি। ইন্ডিয়ার অকুপাই অ্যান ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পজিশন ইন সাউথ এশিয়া, ঠিক আছে। অকুপাই করছে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পজিশন ইন সাউথ এশিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে আমাদের সাউথ এশিয়া, সেখানে আমাদের রয়েছে মানে আমাদের পশ্চিমের দিকে রয়েছে এশিয়ার, দেখানো এশিয়ার ম্যাপটাই, এশিয়ার ম্যাপে দেখলে বুঝতে পারছি আমরা পশ্চিমের দিকেই রয়েছি, যে ইন্ডিয়া আমাদের অবস্থান করছে, ঠিক আছে, পশ্চিমের দিকে। তো অকুপাই দ্য ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পজিশন ইন সাউথ এশিয়া। ইন্ডিয়া হ্যাজ 28 স্টেটস অ্যান্ড 7 ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে, 28 স্টেটস অ্যান্ড 7 ইউনিয়ন ইউটি, ঠিক আছে। The number of union territories along the western and eastern coast area wise, which is smallest and which is the largest state, area wise which is the smallest and state, the state, এটা আমাদের একটা কোশ্চেন আছে, ফাইন্ড আউট করতে বলেছে, সেই কোশ্চেন আমরা পড়ে দেখবো, ঠিক আছে। বাকি এখানে বলেছে যে আবার ইন্ডিয়া শেয়ারস ইটস অ্যান্ড ল্যান্ড বাউন্ডারিজ উইথ কালচার করেছে, ল্যান্ড বাউন্ডারি এটা করেছে। ফার্স্টেই আমাদের আসে যেটা পাকিস্তান and Afghanistan in the northwest, Pakistan and Afghanistan in the northwest, China সেটা তিব্বত, ঠিক আছে, Nepal and Bhutan in the northeast, and Myanmar, বাংলাদেশ অ্যান্ড ইন দ্য ইস্ট, অ্যান্ড আওয়ার সাউথার্ন যে নেইবার যে রয়েছে, আর অ্যাক্রস দ্য সি কনসিস্টিং অফ দ্য 2 আইসল্যান্ড কান্ট্রিজ, নেমলি যেটা আমরা যদি বলি সেখানে হচ্ছে নেমলি শ্রীলঙ্কা অ্যান্ড মালদ্বীপস, ঠিক আছে, শ্রীলঙ্কা অ্যান্ড মালদ্বীপস। হ্যাঁ, খবর শুনেছো বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে কি কি আছে, পাকিস্তান রয়েছে, আফগানিস্তান রয়েছে ইন দ্য নর্থ ওয়েস্ট, হ্যাঁ, উত্তর পশ্চিম দিকে এটা রয়েছে, চায়না যেটা তিব্বত রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে ইন দ্য নর্থ, উত্তরের দিকে রয়েছে কি চায়না রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে উত্তরের দিকে, মায়ানমার অ্যান্ড বাংলাদেশ রয়েছে ইস্ট, পূর্ব দিকে মায়ানমার বাংলাদেশ রয়েছে, অ্যান্ড সাউথার্ন নেইবার্সের মধ্যে রয়েছে সি কনসিস্ট, এবং যেটা আমাদের পশ্চিমের দিকে রয়েছে, পশ্চিমের দিকে আমাদের সমুদ্র বেশি রয়েছে, তো আমাদের কি বলতে হবে, এটা আছে ওই যে সি কনসিস্ট অফ দ্য 2 আইসল্যান্ড কান্ট্রিজ যেটা রয়েছে কি, একটা শ্রীলঙ্কা রয়েছে, ম্যাপেও দেখিয়ে দেবো, আর রয়েছে মালদ্বীপস, ঠিক আছে, ম্যাপে দেখে নেবে। এই দেখো পাকিস্তান আফগানিস্তান এটা কি হয়েছে উত্তর পশ্চিম দিকে রয়েছে, ঠিক আছে, নর্থ ওয়েস্ট, ঠিক আছে, নর্থ এটা নর্থ, এটা ওয়েস্ট, উত্তর পশ্চিম দিকে রয়েছে এটা, ঠিক আছে। উত্তরে রয়েছে কি চায়না, এই চায়না রয়েছে, নেপাল আছে এখানে, ভুটান আছে এই জায়গাটা ভুটান দেখতেছো না, ভুটান আমাদের এই জায়গাটা নেপাল, এটা নেপাল, এখানে রয়েছে ভুটান, আর এটা হচ্ছে চায়না। তো এই জায়গা হচ্ছে এটা হচ্ছে উত্তর দিকে, এটা হচ্ছে আফগানিস্তান পাকিস্তান পশ্চিম দিকে রয়েছে, ঠিক আছে। আর এখানে রয়েছে এটা বাংলাদেশ আর মায়ানমার, এটা কি হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে কি উত্তর দিকে রয়েছে। আর মালদ্বীপস আর শ্রীলঙ্কা এটা সি কন্টেস্ট, এটা পশ্চিম দিকে রয়েছে, পশ্চিম দিকে সি কন্টেস্ট আইসল্যান্ড, ঠিক আছে। শ্রীলঙ্কা ইজ separated from India by a narrow channel of sea formed by the Palk Strait and the Gulf of Mannar, while Maldives Island are situated into the south of the Lakshadweep Island, situated to the south of the Lakshadweep Island, ঠিক আছে। India has a strong geographical and historical links with her neighbor. Look at the physical map on Asia in North Atlas and North out in the eastern part of the rest of the Asia. তো এটাই আছে মেনলি কোশ্চেন, ঠিক আছে। তারপর আমাদের এই কোশ্চেনগুলো আছে, কোশ্চেন আমি কয়েকটা কোশ্চেন দেখাচ্ছি, যেমন দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু, কোথা থেকে ট্রপিক অফ ক্যান্সার পাস করছে না, রাজস্থান, উড়িষ্যা, ছত্তিশগড় না ত্রিপুরা, ঠিক আছে। তারপরে এই যে এই কোশ্চেন, ইস্টার্ন মোস্ট লঙ্গিটিউড অফ ইন্ডিয়া ইজ কত ডিগ্রিতে এটা হবে, প্রথমে চ্যাপ্টার এটা প্রথম দিকে পড়লাম। টপিক অফ ক্যান্সারটা আমরা এখানে পড়লাম যে
টপিক অফ ক্যান্সার যেটা রয়েছে সেটা আমাদের কোথা থেকেই যাচ্ছে, এটা ফার্স্ট যে প্যারাতে সেটা রয়েছে। তোমরা সেই উত্তরগুলো আমার কমেন্টে জানাও, ঠিক আছে। উত্তরাঞ্চল, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম হ্যাভ কমন ফ্রন্টারিজ উইথ চায়না, ভুটান, নেপাল, মায়ানমার, ঠিক আছে। কমন ফ্রন্টারিজে কোথায় রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে এই এমসিকিউ কোশ্চেন তোমরা দেখতে পারো, এমসিকিউ কোশ্চেন দেখবে। ম্যাপ স্কিলে যে হচ্ছে আইডেন্টিফাই দ্য ফলোইং উইথ দ্য হেল্প অফ ম্যাপ রিডিং, ম্যাপ ইজ দ্য ইম্পর্টেন্ট। তো ম্যাপে বুঝতে হবে। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেখানে বেসিক্যালি কিছুই নেই, ইন্ডিয়া অ্যান্ড তার লোকেশনই বলা আছে, ঠিক আছে। আমরা আবার সামারাইজ করে নেবো, তারপর আমাদের এই যে ক্লাসটা সেই ক্লাসটা আমি শেষ করবো। সামারাইজ যদি বই করে দিই, সেটা আমাদের দেখা যাচ্ছে যে লোকেশন কী হয়েছে, ল্যাটিটিউডস কত রয়েছে, লংগিটিউডস কী হয়েছে, এই জিনিসটা এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে দ্য টপিক অফ ক্যান্সার, যেটা আমি কোশ্চেনে এখন দেখলাম, এই টপিক অফ ক্যান্সার কী করছে, ডিভাইড করছে আমাদের কান্ট্রিকে দুটো পার্টে, একটা হচ্ছে সাউথ ইস্ট আর সাউথ ওয়েস্ট অফ দ্য মেনল্যান্ড, ঠিক আছে, লাই অন দ্য আন্দামান নিকোবর আইসল্যান্ড, Andaman Nicobar Island and the Lakshadweep Island in the Bay of Bengal and Arabian Sea separately, ঠিক আছে। ফাইন্ড আউট দ্য এক্সটেন্ট ডেরিভেশন, ঠিক আছে। এরপর আছে কি সাইজ, কত সাইজ রয়েছে আমাদের। ইন্ডিয়া হ্যাজ এরিয়া অফ দ্য 3 পয়েন্ট, আচ্ছা আমি এটা হাইলাইট করে নিই। ইন্ডিয়া হ্যাজ এরিয়া অফ 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। ইন্ডিয়া টোটাল এরিয়া অ্যাকাউন্ট for about 2.4% of the total geographical যে এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তারপরে যে বাউন্ডারি লাইন হচ্ছে, এটা বাউন্ডারি লাইন হচ্ছে এগুলো যে হচ্ছে ইন্ডিয়ার উত্তরের দিকে যে আমাদের ইয়ং যে মাউন্টেন্সগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে করেছে। উত্তরের দিকে রয়েছে, উত্তর পশ্চিমেও রয়েছে এবং উত্তর পূর্ব দিকেও রয়েছে। সাউথে কী রয়েছে, সাউথে আমাদের শুধু মানে আরাবিয়ান সি এবং ওয়েস্টার্ন যে বে অফ বেঙ্গল সি রয়েছে, সেটা সাউথে রয়েছে, সেটাই আছে এখানে। আর গুজরাট টু অরুণাচল, এটা হচ্ছে আমাদের 2 ঘন্টার কী করে টাইম ল্যাগ হয়, ঠিক আছে। ফ্রম গুজরাট টু অরুণাচল প্রদেশ, ফ্রম গুজরাট টু অরুণাচল প্রদেশ কী হয় এটা, ফ্রম দেয়ার ইজ দ্য টাইম ল্যাগ অফ 2 আওয়ার্স, ঠিক আছে। হেন্স দ্য যে স্ট্যান্ডার্ড টাইম যেটা আছে আমাদের ধরা হয়, সেটা করতে ধরা হয় কোথায়, মির্জাপুর থেকে, সেটা ধরা হয় কোথায়, মির্জাপুর ইন দ্য উত্তরপ্রদেশ ইজ টেকেন দ্য স্ট্যান্ডার্ড টাইম অফ দ্য হোল কান্ট্রি, ঠিক আছে। এরপরে আছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ডের কী একটা কানেক্টেড রয়েছে, এই জিনিসটা রয়েছে। এবং এরপর আরেকটা যে ইন্ডিয়া আমাদের যে ম্যাপ যে আছে, ম্যাপটা দেখলাম যে কোথায় কোন সমুদ্র রয়েছে, আরাবিয়ান সি, বে অফ বেঙ্গল, শ্রীলঙ্কা, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, পাকিস্তান কোথায় রয়েছে, আফগানিস্তান রয়েছে, চায়না, ভুটান, নেপাল, বাংলাদেশ রয়েছে কোথায়, এই জিনিসটা রয়েছে এখানে। লোকেশন দেখানো পুরোটাই কী করে কানেক্ট রয়েছে পুরো বিশ্বের সাথে, এই জিনিসটা এই ম্যাপের মধ্যে দেখানো হয়েছে। এরপরে কি আছে না, এরপরে আছে যে ইন্ডিয়ার নেইবার কান্ট্রিজ কী কী আছে, যে 28 স্টেট, 7 ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে, 7 ইউনিয়ন টেরিটরিজ রয়েছে এইটা। এরপরে যে কোথায় কোন দিকে আছে, আমরা যে দেখলাম যে পাকিস্তান, আফগানিস্তান নর্থ ইস্টে, চায়না, নেপাল, ভুটান নর্থে, মায়ানমার, বাংলাদেশ পূর্ব দিকে, বাংলাদেশ ছিল এখানে। আর সাউথার্ন ইস্টার্ন এবার আমাদের রয়েছে দুটো আইসল্যান্ড রয়েছে, যেটার মধ্যে বলা আছে একটা মালদ্বীপ, একটা শ্রীলঙ্কা, ব্যাস এইটুকুই রয়েছে, আর কিছুই নেই খুব একটা। তো এইটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার আমরা আবার খুব তাড়াতাড়ি পড়াবো, যেখানে রয়েছে কি ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ার মধ্যেও রয়েছে, এখানে ভালো ভালো জিনিস রয়েছে। তো ঠিক আছে, আজকে এতটা রয়েছি, পরে আবার দেখা হবে। শুভ সকাল সবাইকে, পরের ভিডিওটা আমরা তাড়াতাড়ি খুব দেখা হবে, তাড়াতাড়ি একটু ভিডিওটা আমি আনবো, ঠিক আছে। আর কোনো কিছু ডাউট থাকলে কমেন্টে জানাবে, সেটা কমেন্টে বলো, আমি সলভ করার চেষ্টা করছি। হ্যাঁ, এমনি এনসিইআরটি পড়লে খুবই ভালো হয়, কারণ কি এখানে বেস তৈরি হয়, যেটা অনেকেই কমেন্ট করছে, বুঝতে পারছি। এনসিইআরটি, হ্যাঁ এনসিইআরটি পড়লে কি বেস তৈরি হয়, বেসের মধ্যেই ফিচার্সগুলো রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এনসিইআরটি যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো দেখতে পারো, করতে পারো, কয়েকটা এমসিকিউ আছে এগুলো জাস্ট এমনি দেখে টিক মেরে দিলে, বা এই কোশ্চেনগুলো খোঁজার চেষ্টা করলে যদি পড়ার পর, ঠিক আছে। যদি না পাও তাহলে হয়তো ভালো করে পড়া হয়নি, আবার রিডিং মানে এই কোশ্চেনগুলো করার চেষ্টা করবে। 5টা কোশ্চেন বেশিক্ষণ টাইম লাগবে না, ঠিক আছে। ঠিক আছে তাহলে।